জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025 প্রতি বছর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই জুলাই মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয়। পুরো মাসব্যাপী এই মেলা চলতে থাকে। এই বৃক্ষ মেলা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠেই অনুষ্ঠিত হচ্ছে। বৃক্ষ মেলা 27 জুলাই পর্যন্ত চলবে। প্রিয় দর্শক, বৃক্ষ মেলার যে সমস্ত স্টলে স্বল্প মূল্যে গাছ কিনতে পারবেন সেই স্টলগুলোর ঠিকানা আমার এই ভিডিওতে দেওয়া আছে। মেলা থেকে মানুষজন গাছ কিনে বের হচ্ছে। মেলার প্রবেশ মুখে বিভিন্ন স্টলের নাম এবং স্টল নাম্বার দেওয়া আছে। এখানে স্টলের ম্যাপও দেওয়া আছে। খুব সহজেই আপনি আপনার পছন্দের দোকানটি খুঁজে পাবেন। প্রবেশ মুখেই জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা এর স্টলটি আছে। এখানে ডিসপ্লেতে বিভিন্ন গাছের নমুনা দেওয়া আছে। ভাই, এগুলি কি বিক্রয়ের জন্য নাকি নমুনা স্যাম্পল? কি কি গাছ আছে উদ্ভিদ উদ্যানে সেগুলির নমুনা। বেশ কিছু গাছ আছে এখানে যেগুলি নামমাত্র মূল্যে বিক্রি করা হয়, তবে বিক্রি এখানে নয়, বিক্রি হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যানে। সামাজিক বন বিভাগের একটা স্টল আছে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে। সেখানে সব ধরনের গাছ আছে, মোটামুটি সব ধরনের গাছ আছে। তো সবচেয়ে বড় জিনিস হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনার এই গাছগুলি কিনে ঠকার কোনো সম্ভাবনা নাই। আমি বহু বছর ধরে বাগান করি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। বিভিন্ন নার্সারি থেকে গাছ কিনে অনেক সময় আমি ঠকে গেছি। তবে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রতিষ্ঠান আছে, বিশেষ করে এই জাতীয় উদ্ভিদ উদ্যানের সামাজিক বন বিভাগের যে স্টলটি আছে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানের ভিতরে, সেখানে গাছ কিনে ঠকার কোনো সম্ভাবনা নাই এবং খুব কম মূল্যে সেই গাছগুলি পাওয়া যায়। বোটানিক্যাল গার্ডেনের একেবারে ভিতর দিকে, যেটাকে হাজিবাড়ি গেট সংলগ্ন যে উদ্ভিদ উদ্যানটি, যে নার্সারিটি আছে সামাজিক বন বিভাগ, সেখানে খুব স্বল্প মূল্যে গাছ পাওয়া যায়। তবে এই স্টলটি শুধু প্রদর্শনীর জন্য। এগুলো জাতীয় উদ্ভিদ উদ্যানের বিভিন্ন গাছের নমুনা এবং এই গাছগুলি মিরপুর বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যে স্টলগুলো আছে সেখানে পাওয়া যায়। দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, শুধুমাত্র প্রজাতি প্রদর্শনীর জন্য। বিভিন্ন প্রজাতির গাছ আছে যেগুলি এই স্টলগুলো। বৃক্ষ মেলার গেট দিয়ে ঢুকেই হাতের বাম দিকে প্রথম যে স্টলটি পড়বে সেই স্টলটি হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকায়ের প্রদর্শনী কেন্দ্র, বিক্রয়ের জন্য নয়। এখান থেকে গাছ পছন্দ করে আপনি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যে নার্সারি আছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, সেখান থেকে আপনি কিনতে পাবেন। চুইঝাল একটা মশলা গাছ। এই গাছের পাতা দেখতে এরকম, এর মোটা ডাল শিকড়, অর্থাৎ সেই গাছের যে মোটা ডালপালা হবে এই ডালটাকে শুকিয়ে এই চুইঝাল মশলা তৈরি হবে। চুইঝাল একটা মশলা, যে মশলাটি মাংস রান্নার জন্য বেশ চমৎকার। বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস এগুলি রান্নার জন্য চুইঝাল বেশ অসাধারণ একটি মশলা। চুইঝালের আরও বেশ কিছু ভেষজ গুণ আছে। এই গাছগুলি যখন বড় হবে, এর ডালপালাগুলি মোটা হবে, এগুলি বেশ বড় হয়। এগুলো চিয়াংমাই আম গাছ, মেলাতে আছে এই চিয়াংমাই আম গাছ। বেশ বড় লম্বা আকৃতির হয় এই আমগুলো, খুব সুন্দর কালার দেখে মন ভরে যায়। মেলায় এসে এই গাছ দেখে আসলে মন ভরে যায়। অনেক আম গাছ আছে, অনেক প্রজাতি। এগুলো চিয়াংমাই আম, এগুলো এখনো কাঁচা, অথবা এর জাতটা একটু ভিন্ন হতে পারে। চিয়াংমাইয়ের রং অসাধারণ। পুরো মেলা জুড়ে এই চিয়াংমাই আম গাছ। বনসাই সুস্থ থাকার জন্য বনসাই ঘরে রাখা উচিত। এখানে ওষুধ গাছের
বনসাই, দুটো গাছ আছে, দুটো গাছই বেশ মজবুত। বস্তার মধ্যেই এই গাছগুলো হয়েছে। করমচা একটি ঔষধি ফল। করমচার এখানে একটা কালার আছে। এই করমচাটা কি মিষ্টি নাকি ভাই? টেস্ট কিরকম? টক মিষ্টি। বেশ বড় বড় গাছ। মেলাতে এসে রাবার গাছের কিছু কলম পেলাম এখানে। রাবার গাছ বাংলাদেশের আবহাওয়ায় ভালো হয়, বিশেষ করে বৃষ্টি প্রধান এলাকায় এই গাছটা বাড়ে খুব দ্রুত। এবং একটা রাবার গাছ শুধু রাবার কষ উৎপন্ন করতেই থাকে। এই গাছের কষ থেকেই রাবার তৈরি হয়। তো বাংলাদেশের সিলেট এলাকাতে এই গাছ প্রচুর, চা বাগানের ফাঁকে ফাঁকে এই রাবার গাছ আছে অনেক। আঙ্গুর গাছও আছে, আঙ্গুর ধরে আছে। এটার দাম কত ভাই? 25,000। একেবারে রেডি আছে, আঙ্গুর ফল ধরে আছে। ভাই এগুলি আরেকটু কম দামের মধ্যে নাই কিছু? সাধারণত আমরা তো লাল আঙ্গুর গোলগুলা কিনতেছি। এটা পাকলে কি আপনি এই কালার হবে? ও আচ্ছা, এই আঙ্গুরটাই পাকলে এই কালার হবে। অসাধারণ। কালো আঙ্গুরের মধ্যে এই সাইজের আঙ্গুরটা মিষ্টি হয় বেশি। এই বড় গাছটার দাম হচ্ছে 20,000 টাকা। তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই, এখানে ছোট গাছও আছে। আপনি লালন পালন করতে পারলে এই ছোট গাছকে আপনি বড় করে নিতে পারবেন। এগুলোর দাম 600 টাকা করে। এগুলো একটু যত্ন নিলেই বড় হবে। এখানে থাই সফেদা গাছ আছে। থাই সফেদার আকৃতি একটু লম্বাটে। সফেদা তো এমনিই অত্যন্ত মিষ্টি ফল, মেলাতে পাওয়া যাচ্ছে। আম গাছের অভাব নেই, মেলাও শেষ পর্যায়ে। তবে গাছ কেনার একেবারে পারফেক্ট টাইম। মেলা শেষে অনেক দাম কমিয়ে দিয়েছে নার্সারির মালিকরা। এখানে কাগজি লেবুর গাছ আছে, অনেক লেবু ধরে আছে। 12 মাস লেবু হয় এবং সিডলেস লেবু এগুলি। এই লেবু গাছে কোনো বিচি হয় না, প্রচুর লেবু গাছ আছে। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানগুলিতে খুব স্বল্প মূল্যে গাছ পাওয়া যায়। ভাই আপনাদের এই চারাগুলি কি বিক্রয়ের জন্য? এগুলি বিক্রয়ের জন্য, আর ভিতরে এগুলি প্রদর্শনী। আচ্ছা, এটা কি সরকারি প্রতিষ্ঠান? ভাই আমরা তো সরকারি প্রতিষ্ঠান খুঁজি স্বল্প মূল্যে গাছ নেওয়ার জন্য। গাছের যে দাম, আমরা তো খুঁজি মানুষ দেখলো না না মানুষ নিবে, মানুষ জানে না। আচ্ছা, মেলার বাইরে কি আপনাদের গাছ বিক্রি করার কোনো ব্যবস্থা আছে? কোথায়? চট্টগ্রামে না? এই প্রতিষ্ঠানের যে ঠিকানা দেওয়া আছে, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। হ্যাঁ, কোনখানে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার ঠিকানা দেখেছি। চাহিদা আছে। আর বড় জিনিস হলো যে এখান থেকে কোয়ালিটি গাছ পেতে পারি আমরা। হ্যাঁ, মানুষের ঠকার কোনো সম্ভাবনা নেই। এখানে প্রদর্শনীতে অনেক গাছের ছবি দেওয়া আছে। তো বন গবেষণা ইনস্টিটিউটের যে অফিস যেখানে আছে চট্টগ্রামে, সেখানে প্রতি বছর মেলায় এসে দেখি গাছের দাম অনেক। এক একটা গাছ 10,000, 20,000, 25,000 কিংবা লাখ টাকা। তো আমি সবসময় এসেই আমাদের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কোন কোন প্রতিষ্ঠান আছে, অথবা বন বিভাগের, অথবা জাতীয় উদ্যানের, মিরপুর জাতীয় উদ্যানের কোন কোন স্টল আছে সেগুলি খোঁজ করার চেষ্টা করি। তো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই স্টলটি, এখানে গাছ খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এবং খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন গাছ এখানে পাওয়া যায়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই প্রতিষ্ঠানে
এই গাছের দাম 100 টাকা, মাত্র 100 টাকা, অথচ এই গাছটা অন্য জায়গায় অনেক দাম। অ্যাভোকাডো, তেজপাতা, শরীফা, কাগজি লেবু, লঙ্গান। এত কম মূল্যে গাছ পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই স্টল। প্রতি বছর মেলাতে আসে, আমের বিভিন্ন জাত আছে, তো যে গাছই নেবেন এখান থেকে ঠকার কোনো রকম সম্ভাবনা নেই। স্বল্প মূল্যে গাছ পেতে হলে এই প্রতিষ্ঠানের উপযুক্ত, এর চেয়ে ভালো প্রতিষ্ঠান আমার জানা নেই। আমি বাগান করি 25 বছর। মেলা শেষ, গাছের কালেকশন শেষ হয়ে আসছে। কিং চাকা বাদাম গাছ, এটার দাম 200 টাকা। একমাত্র বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রতিষ্ঠানে এই স্বল্প মূল্যে এই গাছ পাওয়া যাচ্ছে। অনেক গাছ আছে এখানে। চিয়াংমাই আম গাছ, এর চেয়ে কম মূল্যে এই পুরো মেলাতে আছে কিনা আমার জানা, ওখানে বেশ কিছু গাছ আছে। এটা দারুচিনি গাছ, দাম মাত্র 200 টাকা। হচ্ছে পলি পেয়ারা, কৃষি উন্নয়ন কর্পোরেশনের আরও একটি নতুন জাতের গাছ দেখলাম আমি, পলি পেয়ারা গাছ। মিষ্টি তেঁতুল গাছ 200 টাকা। আমলকি গাছ আছে, কদবেল গাছ আছে। আমলকি গাছের দাম 200 টাকা, কদবেলের দাম 100 টাকা। করসলের দাম হচ্ছে 200 টাকা। এখানে আরো বিভিন্ন জাতের গাছ আছে, লেবু আছে, সিডলেস গাছ, এখানে 50 টাকা দাম। সিডলেস লেবু গাছ 50 টাকা। মালটার কলম আছে 100 টাকা। বল সুন্দরী বড়ই গাছ 50 টাকা। এখান থেকে আমি গতবার গাছ নিয়েছি, গাছে মাশাআল্লাহ বড়ই হয়, অনেক বড় বড়, খুব সুন্দর সুস্বাদু বড়ই। এখান থেকে গাছ কিনে আপনজনকে উপহার দেওয়া যেতে পারে। ভিয়েতনামে কাঁঠাল গাছ এখানেও পেলাম। আমার কাছে একটি গাছ আছে, লাল শরীফা। তেঁতুল গাছ আছে, পিস্তল গাছ আছে। চুই জাল গাছ আছে। কাঠগোলা, এটা খুব শক্ত প্রাণের গাছ, সহজে মরে না এবং বেঁচে থাকে অনেক সাল। খুবই কম দামের গাছ এগুলি, স্বল্প মূল্যে পাওয়া যায় সব গাছ। আঙ্গুর গাছের দাম 50 টাকা। মানে ভালো গাছগুলি বিক্রি হয়ে গেছে, তারপরে যেটুকু আছে। আচ্ছা, বন বিভাগের এখানে কত প্রজাতির গাছ আছে আমাদের ডিপার্টমেন্টে? হ্যাঁ, বন বিভাগের আন্ডারে কত হবে আমাদের? কতটা প্রজাতির গাছ আছে আপনাদের কাছে? আমাদের আন্ডারে বিয়াপাড়াতে 280টা প্রজাতির গাছ আছে সব মিলে। এটা কি আম গাছ? কাটিমন, মানে 12 মাসি আম। দাম কত এটা? 200 টাকা। কাটিমন আম গাছ এই কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে 200 টাকা, অথচ এই গাছটা আমি অন্য জায়গায় কিনতে গেলে 2000 টাকা নিব। কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই পেয়ারা গাছের দাম 200 টাকা। কমলা দার্জিলিং, যেটা বললো 200 টাকা। এই প্রতিষ্ঠান থেকে আমি বহু বছর গাছ নিয়ে উপকৃত হয়েছি এবং স্বল্প মূল্যে সঠিক জাতের সঠিক চারা বা কলম এই গাছগুলো আমি পেয়েছি। এখান থেকে গাছ কিনে আমি ঠকে নিয়ে পর্যন্ত ভ্যারাইটিস গাছ আছে। প্রতি বছর মেলাতে এখানে একটা স্টল থাকে। এবছরও এই স্টলের প্রথম দিকে আসতে পারিনি, মেলা শেষ দিকে এসে আমি কিছু গাছ নিলাম এখান থেকে।
আমি সবগুলোই আমার স্বজনদেরকে উপহার দিব। গাছ কিনুন, নিজে লাগান এবং স্বজনদেরকে উপহার দিন। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যতগুলি স্টল আছে সমস্ত স্টলগুলি এই এরিয়াটা। এখানে আছে ভিয়েতনামি কাঁঠাল গাছ, খুব ছোট ড্রামের মধ্যেই ছাদ বাগানে এই কাঁঠাল গাছ আমি একটি গাছ লাগিয়েছি। খুব আদর যত্ন করতে হয় এদেরকে। এখানে করসলের কলম আছে মাত্র 200 টাকা। করসল একটি ঔষধি গাছ, যে গাছের পাতা এবং ফল দুটোই ক্যান্সার চিকিৎসার কাজে লাগে। মেলাতে গাছ লাগানোর ড্রাম, জিও ব্যাগ সব কিছুরই দোকান আছে। এখানে একটা দোকান পেলাম, ছায়ানীর নার্সারি অ্যান্ড মৃৎশিল্প। বিভিন্ন ধরনের জিও ব্যাগ আছে, সাদা, কালো আছে। জিও ব্যাগেও গাছ অনেক বছর টিকে। ব্যাগ অনেক বড় বড় ব্যাগও আছে। এটার দাম 275 টাকা। আর সবচেয়ে বড় জিনিস এগুলি টিকে থাকে অনেকদিন। এই স্ট্যান্ডের উপরেও বসানো যেতে পারে। এখানে বিভিন্ন ধরনের স্ট্যান্ড আছে। দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।